আসসালামু আলাইকুম। আজ সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় কবলিত মানুষদের জন্য ত্রাণ সংরক্ষণ ও প্যাকেজিং কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করছি বাংলাদেশের উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ৬ নং ভজনপুর থেকে। আমার সাথে ছিল আব্দুর রাকিব। আজ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সংরক্ষণ ও প্যাকেজিং কার্যক্রম চলমান। আপনারা জানেন, ফিলিস্তিন একটি অসহায় রাষ্ট্র। সেই অসহায় রাষ্ট্র থেকে বাংলাদেশে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য এসেছে ত্রাণ সামগ্রী। আজ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সংরক্ষণ ও প্যাকেজিং কার্যক্রমে প্রতিদিন প্রায় ২ শতাধিক থেকে ৩ শতাধিক স্বেচ্ছাসেবী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সংরক্ষণ ও প্যাকেজিং কার্যক্রমে অংশগ্রহণ করছে বিভিন্ন মাদ্রাসা, ইউনিভার্সিটি, স্কুল কলেজের শিক্ষার্থীরা। আজ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সংরক্ষণ ও প্যাকেজিং কার্যক্রমের মাঠে বিভিন্ন কোনায় কোনায় ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ভাইয়েরা। আজ সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুপুরের খানার ব্যবস্থা করা হচ্ছে এই মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন আজ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সংরক্ষণ ও প্যাকেজিং কার্যক্রম মাঠটির চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ইতিমধ্যে প্যাকেজিং করা হয়েছে। এখানে চাল রয়েছে। আমরা তথ্য পেয়েছি শুকনা খাবারতে থাকছে শুকনা খেজুর, মুড়ি, চিড়া, চিনি, লবণ এবং ভারী খাবারের প্যাকেটে থাকছে ডাল, চাল, সয়াবিন তেল, চিনি এবং লবণ। প্যাকেজিং কার্যক্রম চলছে। দেখুন, এই তাঁবুর ভিতরে বিভিন্ন ধরনের শুকনা খাবারের প্যাকেটজাত করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ভারী খাবারের প্যাকেটজাত করা হচ্ছে এবং ওষুধ সামগ্রীও প্যাকেটজাত করা হচ্ছে। আমরা ইতিমধ্যেই তথ্য পেয়েছি আজ সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন স্বেচ্ছাসেবী টিম এবং আজ সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ আহমদুল্লাহ বন্যা কবলিত স্থানে অবস্থান করছেন। তারা ত্রাণ সামগ্রী প্রত্যেকটি অসহায় মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন। আজ সুন্নাহ ফাউন্ডেশনের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। ঢাকার উত্তর বাড্ডা সাতারকুল রোড ইউনিভার্সিটি পেরুলে সান ভিলা প্রপার্টির ভিতরে মাদ্রাসাতুল সুন্নাহ মাঠ প্রাঙ্গণে আজ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সংরক্ষণ ও প্যাকেজিং কার্যক্রম চলছে। সবার প্রত্যাশা আজ সুন্নাহ ফাউন্ডেশন